শম্ভুয়ারে, এই শম্ভুয়া! দাও দাও দাও, এদিকে দাও। হ্যাঁ, ঠিক আছে। তুমি কেমন আছে? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাও যাও যাও। এইটাই লিখতে হবে এখানে, লেখেন। আচ্ছা, জন্মসূত্রে বাংলাদেশি। আপনি গেছা না? এই পাগলি নামটা লেখা হয় নাই, লিখে নিন আরেক ভাই। তাহলে তো ভালোই হবে না। ওর নাম সখিনা বিবি। সখী খেপিকে সকলে দায়। একটা মানুষ এই 10-12 বছর ধরে এই রানীঘাটে আছে, পরে বাদ দিবেন কেন? ওর আর কিডা আছে? না নেই, দেখিনি কোনোদিন কাউরে আসতে। আর তার দরকারটা কি? যে যা দেয় তাই দিয়ে খায়। একটা
একটাই তো প্যাট। থায় কোনখানে? কোয়ানে আবার এই হাটে, ওই যে নিম গাছটা দেখতেছেন ওইটার তলে। নালি ওই এক সালা দেয় যখন যেখানে সুবিধে। আরিফ ভাই খেয়াল করেছেন পাগলিটা প্রেগনেন্ট? স্ট্রেঞ্জ। ওই মিয়া, তুমি তো এখনো বিয়া করো নাই, এত সব বোঝো কেমনে? আরে এসব জানতে কি বিয়ে করতে হয় নাকি? জাস্ট লুক এট দ্য থিং। আহারে, তাই তো, মানুষ এখন এত জানোয়ার। পাপ, পাপে বাপেরও ছাড়ে না। এই রানীঘাট একদিন পাপে ভাইসে যাবে, ভাইসে থাকলে দেহে যাব। ও খালা, তুমি দেখবা কেমনে? তুমিও তো ভাষা যাবা। দুইটা নাম লেখেন, সখিনা পাগলি আর পেটে যেটা আছে। ওই মিয়া, পেটে যেটা আছে সেটা ছেলে মেয়ে বুঝলা কেমনে? আরে ও খালা, টাকা নিবা না? ওইখানে থুয়ে যাও। বল, রাম রাম বল, বল না পাখি, রাম রাম বল। এই তোদের তো তারা কিসের? একটু দাঁড়া, সুন্দর সুন্দর কথা বলি। এত কথা কওয়ার সময় নাই। এই তোদের কাছ থেকে পয়সা নিই না, একটু মায়া মহব্বত হয় না তোদের? একটু হাইসা হাইসা কথা কইলে কি হয়? আহারে হাসির নাগর, এত হাইসো না কলাম। হাইটে যাবানে? এ চল। কি বলছিস রে? শম্ভুয়া, লিয়ে যা, লিয়ে যা। ওই ভোপুর আসেন আসেন আসেন, ওই সারে গেল ওই আসেন আসেন, ওই ভোপুর ওই সারে গেল ওই আসেন আসেন, ওই জানুটা বসেন বসেন সিটে বসেন। ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর। উস্তাদ, তাড়াতাড়ি আসো, সারা সময় হয়েছে। ওই ভোপুর ভোপুর। সিট যেন খালি না যায়, আসতেছি। ঠিক আছে উস্তাদ। ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর ওই আসেন আসেন আসেন, ওই ভোপুর ওই ভোপুর ওই ভোপুর। সারে গেল। দূর যা, এই খাটার মারাটা খাতে পারিস না। এখানে কাকা করতেছে। দে ডুব দে, ভালোবাসে মাইয়া ফেলে ডুব দে করতেছি। ডুব দে, ডুব দে। আবুল ভাই, এত দেরি হইলে যে? ভুয়াপুর গেছিল নেই? না রে, ওপারেতে দোহানের কিছু সদাইপাতি কিনলাম, অনেকদিন কেনা হয়নি। তোমার কাশু দেহি ভালোই কাজ শিখতেছে, এই বয়সে গতি চিনিছে, তোমার আর চিন্তা কি? চিন্তার কি শেষ আছে? মা মরা পোলা, লেহাপড়া শিখাতে পারলাম না। এই যা, দেহি কি হয়। ডুব দে, আবুল ভাই, হ্যাঁ? ডুব দে। দেখো তোমার বুবুর কাণ্ড দেখো। আদৌ লাগিছে সখী পাগলিরে নিয়ে। ওরে স্নান করার কোনো লাভ আছে? একটু পরে সবগুলো কপালে তুলবে নেই। দে, ডুব দে, ডুব দে কলাম। দে। কিরে মদন, তোর ওস্তাদ আইজো মাল খাইছে নাকি? ওই মাঝে মধ্যে খায় আর কি। বাড়ি যায় নাকি? এখানে হাটের পরে পড়ে থাকার দরকারটা কি? বাড়ি যাবে অত সাহস নেই ওস্তাদের। বউর হাতে মাইকটি আর খাবে নাকি? নেশা কাইটে গেলে তারপর যাবে না। ও
দেশ আমার কাসুরে এসব শিখাস না, ছোট মানুষ। কি যে কও না আবুল ভাই, ওরে সব শোবে না নেই, তুমি কোনো চিন্তা কইরে না, আরে আমি আছি না। না কি হলো, হাসতেছো কেন? দেশ ছোট হাতে বাসের উপর কেমন চর মারে আর প্যাসেঞ্জার ডাহে, আহ আসেন আসেন আসেন, সারি গেল বুয়াপুর, সারি গেল বুয়াপুর। তুমি দেখে নিও, তোমার কাশু একদিন এই লাইনের সেরা ড্রাইভার হবে না। আরে কেডা মানে বিড়ি খায় কেডা? আমি কামরুল দারোগা। আরে দারোগা সাহেব, এত রাত্রিরে আপনি? এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই একটু দাঁড়ালাম। আসেন, চা খাবেন? না না, রাতে আমি চা খাই না। তার নদীর ধারে ও কিডা? ইসমাইল ড্রাইভার আর মদন। তা চলে আমন মিয়া। সালাম আলাইকুম। কে যায়? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম, এত রাইতে যাও কোনায়? বিল্লা গ্রাম। বিল্লা গ্রাম? এত রাইতে যাও কিল্লাই? একটা জরুরি খবর দিতে চাই। হ্যাঁ, হেরিও মিয়া, মুজি দাও না কিল্লাই? দিলে কি আল্লাহর ডর ভয় নাই নি কোনো? হ্যাঁ, দিনের হতে আইও মিয়া, ডাহাতি ফাতি সারি দাও। আল্লাহর রাস্তায় ব্যবাক্তের দাওয়াত আছে। নিজামুদ্দিন টাহাই এতেও আল্লাহর রাহে আইছিল। শরীরের তাকত ঘুরাই গেলে কিরবে? হ্যাঁ, যাই হুজুর। আচ্ছা যাও। সালাম। ওয়ালাইকুম আসসালাম। চুপ কর মারা খেগর বেটি, শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। চুপ কর কালাম, আইসে কিন্তু গলায় পাড়া দিবানি। পাখি, এই পাখি, নে জল খা, জল খা। শোনো আবুল মিয়া, হ্যাঁ, এই ঘাট আমি ছাড়বে না। এই বছর যত বেশি টাকা লাগে আমি দিবে। তোমাদের সাথে থাকতে থাকতে মায়া ধইরা গেছে। দেশে বউ বাচ্চা ফালায় রেখা এই রানীর ঘাটে পড়ে আছি পয়সার জন্যে। না, আমি মরে গেলে যে পারে লিবে। তুমি কি বলে? তা তো ঠিক। তা এবার কত বেশি দিলে? 11,000 বেশি। আসলে কিছু মানুষ চায় না আমি এই ব্যবসা করি। হ্যাঁ, আমাকে শত্রুতার কম না। সবাই ভাবে আমরা এই রানীর ঘাটে ভাইসা আইছি। এই রানীর ঘাট আমাদের কি দিন। মরার আগে আমি এই রানীঘাট সাইডে যাব না। টান দিবা নাকি? দাও একটু টানি। নাও। যাই, আমি গোসলটা সাইডে আসি। আচ্ছা যাও।
ওই অনিল এই আকামটা কেটাই করছে কৌসাই কেমনে কই হুজুর, রানীঘাটে রাত বিরাইতে কত মানুষ আসে যায়, কে জানে কার মতি টলিছিল। হুজুর, রানীঘাটের তো দুর্নাম হয়ে গেল, চারদিকে কথা হয়, কান পাতা যায় না। ইব্রাহিম ডাহাইত হাতে সাঙ্গপাঙ্গ লই আটত গাড়ি গাড়ে ইসমাইল ড্রাইভারও মদ খাই মাঝে মধ্যে আইয়ে কেমতে কই মানুষ চেনা যায় না, তাই আমার মনে হয় এই কামটা আমাকে রানীঘাটের মানুষের না। তা হইতে পারে রাইতের কালে মানুষের আসল চেহারা বাইরে আইয়ে হয় হয় কেমতে কই কিরে পাগলি মনে হচ্ছে না? পাগলি গলেই তো মনে হচ্ছে। এই পাগলি কান্দে পাগলি এই চল দেখিনি। আচ্ছা তুই একটু দেখে রাখিস বুঝছিস, আমরা দেখে আইতেছি। ঠিক আছে ঠিক আছে। ও বউ সাপ খোলো দিনি। কিডা হ্যাঁ আরে খুলো বাবু। কি হয়েছে ধাপে বাড়ি মারো কেন শোন এই মুখের মায়ের তো বিয়ানের আর কোনো সময় পেল না এই এখন তো আগুন লাগবে শুকনো কাঠ লাগবে থাক দেবো যা আগুন নিয়ে আয় যা ভালো ভালো
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই বৃষ্টি হবে রে বৃষ্টি সত্যি পাগলি মেল বৃষ্টি হবে রে আয়ের সখী বড় আছে তবে খুশির হলি ভাঙা হাতে চাঁদের হাসি হবে রে দিকে কিনি আয়ের সখী বড় করি আছে তবে খুশির হলি ভাঙা হাতে চাঁদের হাসি মাইয়া দেখতে সুন্দরী হয়েছে কি গো আবু ভাই, হ্যাঁ সখীর মাইয়ের জামা কাপড় কিনলে কিরাম হয়? হয় তাহলে তো ভালোই হয়। তাহলে সখী পাগলিনি একটা শাড়িও কিনে দাও। তাহলে যাই কিনে নিয়ে আসি গে। যা আর শোন, মদন রে ক সবার কাছ থেকে চান্দা তুলে কিনে আন। যা। কামরুল দারোগে 100 টাকা দিছে, যাই আমি নিয়ে আসি গে। খুশির হলি ভবের হাতে সঙ্গ সেজে হরি করে রঙের কারবারি ভবের হাতে সঙ্গ সেজে হরি করে রঙের কারবারি সেই রঙের আর ছড়া ছড়ি লাগবে না তোর টাকা তরি আরে তোরা আয় মনের সাথে মন ভাসাবি আরে তোরা আয় মনের সাথে মন ভাসাবি কে নিবি তোরা কে নিবে রানী রানী বাবা বাবা মা বাবা গরে হাতে হবে খুশির হলি তারা না আয়ের সত্যি বড় নকলি হাতে হবে খুশির হলি অনিল দা, একটা বিড়ি দিবা? না ইব্রাহিম ভাই, এখন নাই। শুনলাম রানীঘাটে ফিস্টি হবে, আজ রাইতে নাকি গানও হবে। হয় মদনী সব ব্যবস্থা করতেছে, স্যাংরা বয়স তো ভালোই হবে না। আমার কাছে তো কিছু আন্দাজ চাইনি। কি জানি কেন চালো না, ও গেছে হার্ডিন ব্রিজের উপারে, এখনই চলে আসবে না। মদন দাঁড়া। কি কবা? ফিস্টি হবে, রাতে গান হবে, সবার কাছ থেকে চান্দা নিলি, আমারটা নিলি না? আমার ইচ্ছে তাই নেই। কেন? তোর ইচ্ছা কেন? আমি রানীঘাটের কেউ না? হয়, তুমি রানীঘাটের একজন, তাই তোমার টাকায় রানীঘাটের কিছু হবে না। কেন? আমি টাকায় টাকায় বলে হয় ওই টাকা তোমার জয় স্যার স্যার করছি, ভালো মনে করে দিচ্ছি, স্যার স্যার করছি। ওই ওই
দুধে মায়েদের একটু দুধ দে। যে হুজুর কিছু কবেন? আমাইয়া কিরম আছে? ভালো। এই হানি হরা গেদি মারে খাওয়াই দিও, শরীরের বিষ ব্যথা কমে যাবো কই। আল্লাহর কালামড়ি হো দেওয়া আছে, গেদিরও খাওয়াই দিও, বুঝুনি? আবুল মিয়া টাকা কম পড়বে না তো? না, আন্দাজে উঠিছে তাতে হয়ে যাবে। আর কম পড়লি দিবানি, কি আর করা। হয় হয় দাদা, হ্যাঁ মায়ের মাথা চুল কি ফালাই দিব? না না, কয়দিন থাকুক, নয়া বাচ্চা। বাজান কুকুরটারে তারা দি, তোর কুকুর ধোয়ানে যাবে নে। আবুল ভাই হ্যাঁ তাহলে টিপে গেলাম। যা। এ কাছু আইলে বাজান। ধরো দুইটা ধরো। এর মতো নাই। চলো ওস্তাদ। টাইম হয়ে গেছে। সাধু, এই সাধু, এই দাদা দে দিন। বানাইয়া দাও। মাথায় একটু তেল দিয়ে হাতে কটা চুড়ি দিতে পারলে ভালো হতো। অহন কিরাম লাগতেছে আল্লাহ জানে। কোয়ান্তে আইসে কার ঘরে মাইনে নিজে পায় না খায়, শঙ্করে চাই। অহন তারে দেখবে কেটা, তার মায়েরে দেখবে কেটা? ও শম্ভু, এই মেয়ে তো ও বাবারে করতে করতে মরলো। কাপড় ঠিক কর। আহা দে দে ঠিক করে ভাই, না চা পাবি না। বাবা রে, আ বাবা রে। আরে পিছের দিক বসা। আর আপনি না ওই সামনে হাজাব করো। আর আপনি পিছে বসেন। ইসমাইল, যে খুড়ো রানীর ঘাটে নাকি সখী পাগলির একটা মাইয়ে হয়েছে। কিটা কোনো কাম হলো? হ্যাঁ, এত বড় একটা পাপ ওই রানীঘাটে আসলো কিরম করে? যাকে আচ্ছা ইসমাইল, বৌদি আমার বয়স কত? তা তো করতে পারবো না নে, তো 70 তো হবেই। পারলে না 85 কম বয়স হইল না। 47 দেখেছি, 52 ভাষা আন্দোলন দেখেছি, 71 মুক্তিযুদ্ধও দেখেছি। এখন তোমাদের এই কালে আরো কত কি দেখবো, কি জানে। আচ্ছা ইসমাইল, কৌদি রানীর ঘাটে কিনা কার বাপ? ওস্তাদ সিটকো খালি। তাড়াতাড়ি এসো, উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো।
খালা খালা কত হয়েছে রে? 35 টাকা। সব জানা মূল্য বুঝছো ওস্তাদ? ভাঙতি আছে 50 টাকা। কার কথা করছিস? ওই শালা অধীর কিসব ফাও কথা কয়ে গেল কাউ? রানীর ঘাটে কে কার? তা আমরা কিরম করে কব কাউ? শালা হারামি, সারাক্ষণ মানুষের পিছনে লেগে থাকে। তাড়াতাড়ি খা, দেখ প্যাসেঞ্জারের কি অবস্থা। কাশু বাজান, জি উস্তাদ। আর কিছু নিবি? না। তাড়াতাড়ি খা। নে খা, 2 টাকা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ইব্রাহিম ধরা পড়ছে। শালা অনেকদিন খোঁজাখুঁজির পর ধরা পড়লো। শালা ডাকাইত আপনাদের রানীঘাটে লুকায় থাকতো। মধুপুরে ডাকাতি করতে যাইয়া একটা মাইয়া মানুষ খুন করছে। বড়ই পেশারের মধ্যে ছিলাম হুজুর। তো চলি হুজুর, আসসালামু আলাইকুম। চল শালা, চল। চল। এই পাখি বল রাম রাম বল। এই পাখি বল রাম রাম বল। ও বাবা আমাদের ওই পাখিটা দিবা। ও বাবা আমাদের ওই পাখিটা দিবা। এই কাপড় ধরে টানছিস কেন? হ্যাঁ ও বাবা আমাদের ওই পাখিটা বাবা বাবা দিবা। বলে ডাকছিস কেন? যা যা, মার কাছে যা, মার কাছে যা, যা যা, মার কাছে যা, যা যা, ভাগ, ভাগ। আবুল মিয়া, জি স্যার। এক কাপ চা খাও দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুবু, কি এক কাপ চা দাও দি। স্যার দেহি এদিকে আর আসেন না। আর আশা, কাজের চাপ বেশি। ও, তাছাড়া বর্তমান বড় সাহেব আমার উপর খুশি না, চলে যেতে হবে। কোন কি এতদিন ছিলেন? বদলির চাকরি, এটাই নিয়ম। পুলিশের চাকরি বেশি দিন থাকা যায় না। আবুল মিয়া, ও ও বাবা আমাদের সাইকেলে চড়াবা। ও বাবা আমাদের সাইকেলে চড়াবা। ও বাবা আমাদের সাইকেলে আরে, চড়াবা। ও বাবা সখী বাগলি আমাদের মায়েরা না? সাইকেলে চড়াবা। ও জি, বাবা আমাদের সাইকেলে চড়াবা। বড় হয়ে গেল ও দেখছি। বাবা আমাদের সাইকেলে আহা, চড়াবা। সরাবো সরাবো। ও বাবা আমাদের সাইকেলে চড়াবা। হ্যাঁ, সরাচ্ছি ও সরাচ্ছি। বাবা, ধরো। হ্যাঁ, ধরো। এই, এই, এই। শক্ত করে ধরো। শক্ত করে ধরে কিন্তু। তুই ফালানি রে দারুগার পিছনে লিলে দিছিস কেন? তাতে কি হয়? মজা করলে অসুবিধে কি? মজা করলে অসুবিধা কি? ও তো সবার বাপ ডাকতিছে। তাই নাকি?
তোমারও ডাকতেছে ডাকতেছে না, হাসুরে পারানিরে সবারে ডাকতেছে। এই চুপ চুপ, হাসবি না করলাম বল না। এই গা জ্বলে যায় আর দেখলে পনে আর বাসি নে। বাবা রে, ও বাবা রে, ও ইসমাল ভাই, আসো আসো, হাত লাগাও, আসো। চৌবেজিদা, চৌবেজিদা, এ চৌবেজিদা। কি সংবাদ মদন? কি আর কাফনের কাপড় আর বাঁশের দাম মিলে 105 টাকা। তুমি কত দিবা দাও? সবাই কি ঠিকঠাক মতো দিছে? তা তো দেখছে। এই নাও 100 টাকা, নাও এটা নিয়ে যাও। দাদা, রাত্রে কি গানের ব্যবস্থা করব? নাম কীর্তন, রামায়ণ সবাই যদি বলে আমার মত আছে। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করি গে। ঠিক আছে, যাও। রাম 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 রাম। আমার বদলি হয়েছে, কদিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। তাই ভাবছি ফালানিরা আমার সঙ্গে আমি নিয়ে যাব। আমার ছেলে মেয়ের সঙ্গে ওই স্কুলে যাবে, বড় হলি ওরে আমি বিয়ে দেবো। কি বলেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, প্রস্তাবটা মন্দ না। ভাবনা চিন্তা করি যাওয়ান যেতে পারে। আন্নেরা কি এখন? দেখেন, ফালানির জন্ম হয়েছে রানীঘাটে, ওর মাও মরেছে এই রানীঘাটে। ও যদি আমাকে সবার চোখের সামনে থাকে তো ভালো হয়। ও যদি বেটা চাওয়াল হয়ে জন্ম নিত তো ওরে আমি আমার বাসে উঠাতাম, ড্রাইভার বানাতাম। এখন সবাই যদি চায় তাহলে পরে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। অত কথা কর কাম কি? ওরে আমার নাই তুলে দাও, জল সেচতে একজনের লাগে। হয় ফালানি বড় হয়ে রানীঘাটের মাঝি হবে। আমি এখন কথা করছি, মানলি মানবা, না মানলি নাই। ফালানি আমার কাছেই থাকবে। আমি আর কয়দিন, আমি মরলি এই দোয়ান ওর হবে। বুবু আমার মনে হয় ঠিক কথাই কইছে। তাহলে তো ফালানি আমাকে সবার চোখের সামনে থাক। তুমি ঠিক বলিয়াছে, ফালানি মাইরা মাছের কাছে থাকবে। আমরা সবাই দেখে শুনে রাখবে, আর যদি কিছু লাগে আমি দিবে। 10-এর লাডি
একের বোঝা। আমরা ব্যবহারতে যদি এক থাকতাম পারি তাহলে কোনো সমস্যা নাই। কি কমিয়ারা? ঠিক 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 ঠিক। হ্যাঁ, আলানি বড়ই এই রানীঘাটে থাকবো। তোমার আর কারো কোনো আপত্তি আছে নি? না 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 না, কিসের আপত্তি? কোনো আপত্তি নাই। ঠিক আছে, ওই চলো। কথাই থাকলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার ধর পান্ডা ধর। না না লাগবে না। গানের আসর তো ভালোই জমে গেছে। পাল্টা বা হোক। চলো শম্ভু শম্ভু। দেখো দেখো পড়ে যাবে। বাবু, ও বাবু, দোকানটা দেহ দি, আমি ঘাট থেকে মালগুলো নিয়ে আসি। হাট তো বসে গেল। ও ফালানি, ফালানি, আরে কোয়ানে গেলি? ফাঁক পালি মায়াটা যে কোয়ানে যায়। আমি খুব খুশি হয়েছি রে বাজান, তুই আজ ড্রাইভার হয়েছিস। লাইনের সেরা ড্রাইভার হবি তুই। ওই ব্রিজটা শেষ হলি তোর আমি নতুন গাড়ি কিনা দেবানে। মদন, বাজানরে সামলায় রাখিস। পোলাপাইন মানুষ, যেন মাথা গরম না করে। ওস্তাদ, তুমি কোনো চিন্তা করে না, কাশু বাজানটা আমি দেহে রাখবানি। মনে রাখবা বাজান, গতি চরম হারামি জিনিস। শয়তানের চাক্কা ঘুরে সারাক্ষণ শরীরে, হাতে স্টিয়ারিং আসলে দুনিয়াটা পয়মাল হয়ে যায়। ওস্তাদ, আমি তাহলে গেলাম। যাও যাও যাও। ওস্তাদ, নাও টাকা নাও। কত টাকা রে? গুইনে দেখো না। এই কাজু, তোর টিপ কেমন হলো? ভালো শম্ভু কাকা, আজ প্যাসেঞ্জারও মেলা হয়েছিল।
আবুল ভাইয়ের আর কষ্ট হবে না নি। এবার তোরে বিয়ে দিয়ে ঘরে বউ আনতি কবানি। আরে হযরত, এই রকি ধর। যাও যাও। এই কাসু, এদিকে আয়, এদিকে আয়। নমস্কার কাকা। নমস্কার। তোর ট্রিপ কেমন হয়েছে? ভালো হয়েছে কাকা, ভালো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। বাজান কনে রে? কে রে কব কনে গেছে? ফুফু, ফুফু কনে? জানি না। কিরে, তুই এমন করতেছিস কেন? হ্যাঁ, আজ আমি প্রথম ড্রাইভার হলাম আর তুই যে কোনো পাত্তাই দিচ্ছিস না। ব্যাপারটা কিরে ফালানি? এমনি। তারপর কও কিরাম চালালি? আজ বাবু গেছিল একদম একটা ইসমাইল চাচা তো পিছিয়ে আইছে, কোনো সমস্যা নেই। তোমারে তখন কিরাম লাগতেছিল? একেবারে ড্রাইভারের মতো। তোরা নিয়ে যাবো না একদিন শহরে ঘুরাতি, জানলাম তোরা বসাই দিবানি, বাতার সাথে চুল উড়বে না। কবে নিয়ে যাবা? যাও না একদিন। এবার জীবনটা পাল্টায় ফেলবো, শহরে বাসা ভাড়া করে থাকবো আমরা। তোর একটা সুন্দর নামও দিবানি। এই ফালানি নামটা ভালো লাগে না, সুন্দর একটা নাম। কি নাম দিবা? সে এখনো ভাইবে দেখি নাই, দেব না একখান। জানিস ইসমাইল চাচা কইছে আমার একখান নতুন গাড়ি কিনে দেবে। ব্রিজের কাজটা শেষ হলে পরে নতুন বাস রুট চালু হবে। নতুন রুট, নতুন গাড়ি, একবার ভাইবে দেখেছিস? কিন্তু ব্রিজ হলে তো এই সাইড দোহান খেয়াঘাট কিছুই থাকবে না। সবাই এখন উপরে যাবার চেষ্টা করতেছে। অনিল কাকাও দেখলাম তার জায়গা উপরে পাইছে। এই হাটের জীবন আমি আর চাইনি। এবার একখান ঘর চাই, বউ চাই, তোরে চাই। তুমি আমারে সবসময় চাবা? যাবো, জীবন পুরো হয়ে গেলেও যাবো। এখন চলো। চল। ব্যাপার হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। যাত্রা যাত্রা যাত্রা। আজ রাত 10 ঘটিকার সময় চন্দনপুর স্কুল মাঠ আলোকোজ্জ্বল ঝিলিমিলি রঙ্গমঞ্চে আপনারা দেখতে পাবেন ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শচীন সেনের ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। আর দেখতে পাবেন
এই ফালানি রাইতে যাত্রা দেখতে যাব, রেডি থাইস। কোয়ানে যাত্রা হবে? নদীর ওই পারে চন্দ্রপুর স্কুল মাঠে। আজকের পালা নবাব সিরাজউদ্দৌলা। আমি গেলাম, হাটুরিনে টিপে যাব। ওইছে, শুরু হয়েছে। এত ফষ্টি নষ্টি ভালো না। মা পাইছে থাকতে জ্বালাইছে, তখন মায়ে জ্বালাচ্ছে। এত ঘুরতে পারে, অসূল্য। এই যে এর দাম কত? 12 টাকা ডজন। জাহাপনা, যুদ্ধের সেনাপতিকে কেন আপনি? আমাকে যদি সেনাপতি জানেন তাহলে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার উপর অর্পণ করে আপনি নিশ্চিন্ত থাকুন, বৃথা উপদেশ দিয়ে আর আমার ধৈর্যচ্যুতি ঘটাবেন না। আর আমি কিছুই ভাবতে পারছি না সিপাহ সালার। ওই যে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিহরের ঊর্ধ্বমনা জননী ঈশা বসানের প্রতীক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? ওঠো মা ওঠো, বোঝো তোমার অশ্রু জল। 7 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে হলেও রোধ করব মরণের এই অভিযান, অভিযান। কোয়ান্তে আইছেন? গঞ্জ পারতে প্রায় এদিকে আপনি আসেন, ব্যাপারটা কি? কোনো অসুবিধা আছে? না, বলেছি এই হাটে কোনো কাজ আছে আপনার?
লাগে না মরিছে হয় নাই হয় নাই হয় নাই তো বাজান ধরো বয় ও স্যার মানুষগুলো শেষ তা কজন মানুষ আছে রানীঘাটে? তা প্রায় 150। তবে আগে যারা এসেছিল তখন ছিল 52 জন। এবার বেশ ভালোই বেড়েছে। আর বেড়ে কি হবে সাহেব, নদী ভাঙলো, হাট সরে আসলো, আর এখন ব্রিজ হচ্ছে। ব্রিজ শেষ হলেই ঘাট আর থাকবে না, হাটও চলে যাবে। ওপারের বাস এপারে সোজা এসে থামবে। ভাসতে ভাসতে আমরা আবার কোনে চলে যাব। 150 নামতে সময় লাগবে না। তা ঠিক, তাই বলে তো আর উন্নয়ন ঠেকানো যাবে না। এই ফালানি, এই সার্গের একটু তাড়াতাড়ি চা দে তো, আমার গাড়িতে আবার শহরে যাবে। এ ফালানি, তোর নাম লিয়ে আসিস সার্গের খাতায়? কিসের নাম? লিয়ে আসনি? স্যার, ওর নাম লেহেন, ওর নাম বাদ পড়ে গেছে। ও আচ্ছা, এই তোমার নাম কি? কি আরবের নাম দিয়ে? আছে আছে, দরকার আছে, সরকারি কাজ। তুমি যে দেশের নাগরিক, তোমার নাম থাকবে না সরকারের কাছে? সরকারই তো সব, তাই না? ভোটার লিস্ট হবে, আরো অনেক কাজে লাগবে। বলো বলো, তোমার নাম বলো। ফালানি লেহেন। এটা তো ডাক নাম, আসল নাম বলো। যারে বলে পোশাকি নাম। আমার একটাই নাম, লিখলি লেহেন, না হলে বাদ দেন। আরে লেখো তো, এত পেঁচাও কেন? বয়স কত? 16-17 হবে। 16 না 17? যা মনে চায় লেহেন। 18 স্যার, 18 লেন। জাতি কি? কি আর লেন, মুসলমান। ও আচ্ছা। বাবার নাম? মায়ের নাম লেহেন, সখী পাগলি। ওর মায়ের নাম সখিনা বিবি। ও আচ্ছা। সখিনা বিবি বসত ওই নদীর ধারে নিম গাছের নিচে। আমার একটা নাম দিবা? অনেক সুন্দর একটা নাম, সবার মুখে মুখে থাকবি নাম, দিবা? হয়, দেব।
দেখেছিস হ্যাঁ? নদী নদী তোরে আজকে শেষ করে দিলাম। কি হয়েছে হাতের মাইতে আসত কিল্লা এই শম্ভু কি হয়েছে রে? এই শালা প্রত্যেক দিন ওই পার থেকে এই পারে 3 বার নদী পার হয়। তাতে তোর সমস্যা কি? সমস্যা কি মানে? এই শালা প্রতিদিন ওই পার থেকে এই পারে ফালানিরে দেখতে আসে, আজে বাজে কথা কয়। ও ভাবিছে ফালানি কেউ নেই। এই শালা শুয়োরের বাচ্চা তোর চোখ আমি মারিছে মারিছে ফোন ফোন আরে ফোন বাবা এই বাবা রাগি ওই পালাইতেছে ধর ধর ধর। আল্লাহ ইয়া আল্লাহ রাম কর মালিক। তারপর তারপর কি হলো? তারপর সৌবেজি কাকা ইমাম কাকা যায় ব্যাটারে সারাই দিল। ব্যাটা তো ঘাটে উঠে দিয়ে দৌড়। শোন, কালকে তোরা নিয়ে যাবানি গুরাতি। সত্যি? সত্যি। আমি কিন্তু ভাড়া দিতে পারবো না, ফিরি ফিরি সারাতে হবে। সরাবানি ব্রিজ হলি ওস্তাদ আমার নতুন গাড়ি দেবে না, হুম, তখন তোরে পয়লা সরাবো। ঠিক আছে। কিন্তু মদন কাকা? মদন কাকারে আমি দেখ পানি। চল যাই। চলো। চল ফলানি। বয় এই এদিকে আসো দিনি। কাশু ভাই এখানে আনিস কেন? কেন আবার তুই খাবি নে? তোর কইছিলাম না বড় হোটেলে খাওয়াবো না। আমি কিছু খাবো না, তুমি চলো বাসে উঠিকে, বাস সাইডে দেবে না। আমি বললাম গিয়ে বাসের ড্রাইভার, আমার সারা বাস যাবে কিরম করে? কি খাবি কদিনই? আমি কিছু খাবো না, তুমি চলো। আরে খাবো না করলে হবে না নে। ও ভাই এদিকে আসো দিনি। বাবাজিরা যাবেন কোথায়? রানীর ঘাট। রানীঘাট? রানীঘাট কোন পার? রানীঘাট হাট পার। হাট পার। কি খাবেন আপনারা? আমাকে খাসির মাংস দিবা। আর কিছু দেব? পরে কবানি। ঠিক আছে। আচ্ছা বাজান, 17-18 বছর আগে রানীঘাট হাট পারে এক পাগলি থাকতো, সখী পাগলি। তার খবর কি? সে তো মরে গেছে মেলা আগে, তা প্রায় 15-16 বছর হবে, তাই না রে ফালানি? আরে ফালানি হলো গিয়ে তার মাইয়ে। তুমি সখী পাগলির মাইয়া? কত বড় হইছ, কত সুন্দর হইছ। বাহ বাহ বাহ। কি খাবা মা, কি খাবা? এই এই মিষ্টি নিয়ে আয়, খাসির রেজালা নিয়ে আয়। আরে সামনে নে বাঘ। আরে কই তোরা? তোমার কি নাম মা? আমি ইব্রাহিম, রানীর ঘাটে থাকতাম। সবাই আমারে ডাকাত বলেছে নে।
অনেক পাপ করছি মা, অনেক পাপ করছি। আর না, এখন আমি হাসি। খামা খা। হ্যাঁ, অনেক বড় ডাকাত ছিল ওই ইব্রাহিম ডাকাত। গায়ের রং ছিল ধবধবে ফর্সা, ছোট ছোট চোখের দিকে ভয় কেউ তাকাতে পারত না। ডাকাতি এরে মাঝে মধ্যে আমাদের এই রানীঘাটে এসে পলায় থাকতো। কি শীত, কি ঝড় বৃষ্টি বৃষ্টি কিছুই মানত না। একদিন মধুপুর গ্রামে ডাকাতি করতে যে একটা নতুন বউরে নাকি মেরে ফেলেছিল। ওই মেয়েটা নাকি ওর আগের পরিচিত। ওরে খুন করার জন্য ওর 14 বছর জেল হয়। তবে আমাদের এই রানীঘাটে ও কোনোদিন ডাকাতি করেনি। তুই হওয়ার কদিন পরে এক রাতে ওই জেলে পাড়াতে কামরুল দারোগা ওরে ধরে নিয়ে যায়। তারপর কি সে মাঠটা মারলো মারলো মারলো। আমার কাছে যদি জানতে চাও তাহলে আমি কব যে ওগের বিয়ে দিয়ে দাও। আরে আমিও তো তাই কই, এই ব্রিজ শেষ হলি আমরা কিডা কোনে যাই ঠিক নাই। মায়েডারে বিয়ে দিতে পারলে ভালো হতো। কি কও শম্ভুদা? তোরা যা কইস আমিও তাই কই। অগে দুজনরে মানাবে ভালো। কাশুরে আমরা ছোটতেই জানি ভালো হবে না। তালি কথা তুললেই হয়। এটা তো আমার একার কথা মতো হবে না নে, সবার মতামত লাগবে। এই ব্যাপারে তো সব সময় রানীঘাটের মতামত নিয়ে সবকিছু হয়েছে। তালি এই দায়িত্ব মতো তুমিই নাও, আর তুমিই তো সবসময় লিড নিয়ে থাও। কি কও শম্ভুদা? হয় তাই তো। দেখি কি করা যায়। ধরো আমি তাহলে গেলাম। পারু, পারু, ও কাকি, পারু কই? পারু বাড়িত নাই। কনে গেছে কাকি? তারা আমি কি জানি। এই তোর খাইয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, সারাদিন ধিংড়ি মেয়ের মতো ঘুরে বেড়াস। হিটের ঠিক নাই, ভিটের ঠিক নাই। গেছো মেয়ে কুহানকার। এ বউ কি হয়েছে? কি আর হবে, ওর মা ছিল একটা পাগলি, মেয়েও হয়েছে একটা অশরীরে কুহানকার। মারে মনে কিছু করিস না, যা পারু পরে নিয়ে যা। চল যা। আদাব দাদা। আদাব আদাব। তা কি বিষয় ইসমাইল মিয়া, তোমারে আমরা রানীঘাটে একদম দেখে না। তুমি কেমন আছে? জি আছি ভালো। এই আশা হয় না। মোটর গাড়ি বাড়িছে, অন্য কোম্পানি বাড়িছে, বাড়িছে কম্পিটিশন। মোটর অফিসে সময় কাটে। আজকাল টিভিও যাই না। ওই কাশু যদি মাঝে সাথে মিস করে তাহলে জাতি হয়। তা কি মনে করে আইছে? না কষি যে ব্রিজের কাজ শেষ হয়ে গেলি কে কোয়ানে যায় সে তো কেউ করতে পারে না। হ্যাঁ আমিও তাই ভাবিছে। এইটাই আমার শেষে যারা আমি দেশেই চলে যাবে। তাই কষছিলাম যে যাওয়ার আগে
একটা কাজ করে গেলে কিরাম হয়? কি কাজ? না, শুনতেছি কাশুর সাথে নাকি আমাদের ফালানির মনের বড় ভাব হয়েছে। সেদিন শ্যামপুরেও গেছিল মদন কলো। কি রে মদন? হয় গেছিল, ওরা মাঝে মধ্যে রাইতে পোড়া বাড়িতে দেখা করে। ব্যাপারটা সত্যি, ঘাটে সবাই জানে। তাতে কি, এতে তো কোনো সমস্যা নাই, দুজনে ভালোই মানায়। হ্যাঁ, ভালোই মানায়। আমিও সে কথাটাই কতি আইছি। ওদের বিয়ে দিলে কিরাম হয়? খুব ভালো হয়। মাই আমাকে চোখের সামনে বড় হয়েছে। কি হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। এই রানীঘাটের একটা দায়িত্ব আছে না, কি গো? অবশ্যই আছে। তা তো ঠিকই। কিসের ঠিক? আবুল মিয়ারে সামলাবি কিনা? আরে সেটা আমি দেখ মানে ওর পোলা কাশুরে আমি ড্রাইভার বানিয়েছি। আমার এই একটা আবদার সে রাখবে, কি কও? তা তো রাখা উচিত। তাহলে ইসমাইল মিয়া, তুমি সবার সাথে কথাটা কও। তুমি ঠিক বলেছে। শোনো, সবাই যদি রাজি থাকে তাহলে বিয়ের খরচার 4 ভাগের 3 ভাগ আমি দেব। আমিও দিবানি। ফালানিরে তো আর আমরা ফালায়া দিতে পারি না, কি খস মতন? হয় ওস্তাদ, তা তো পারিনি। তয় আমার মনে হয় কাশুর বাপ এখানে একটা ভেজাল লাগাতে পারে। সে আমি দেখ মানে আমরা সবাই মিলে আবুল মিয়ারে ধরলি সে না করতে পারবে না। ঠিক তা পারবে না। তাই ওই কথাই রইল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আদা ফালানি মারে একটু সন্ধি। শম্ভু কাকা, কিছু কবা? পারু, তুই জাতি লাগ, আমি আসতেছি। ঠিক আছে। মারে, তুই এখন বড় হয়েছিস, কতি কোনো সমস্যা নাই। কদিন পরে এই ব্রিজ হলি পরে ঘাট উঠে যাবে। এখানকার জীবন আর চলবে না। কে কুহানে চলে যায় তার কোনো ঠিক নেই। মারে, তোর বিয়েটা দিয়ে যেতে চাই। তোর এই চোখের সামনে বড় হতে দেখেছি, সবাই আগলে রাখছি, কোনো ক্ষতি হতে দেইনি। ঘাটে সবাই জানে তোর আর কাশুর কথা, তোগের মোনামনির কথা। শম্ভু কাকা, কাশু আমারে বিয়ে করবে কেন? আমার হিটের ঠিক নাই, ভিটের ঠিক নাই, বাজারে জন্ম, কি আছে আমার? আবুল কাকাই মানবে না? মানবে, মানবে। আমরা রানীঘাটে সবাই মিলে ধরবো, না মেনে কোনো উপায় থাকবে না। সৌবেজি বিয়ে 4 ভাগে 3 ভাগ দিবে। ইসমাইল ড্রাইভার লিড নিছে, সেও টাকা দেবে। আবার ধুমধাম হবে, আবার বৃষ্টি হবে, আবার বৃষ্টি হবে। কাশু, ওস্তাদ, কি হয়েছে ওস্তাদ? গাড়ি দৌড়। চল, এগুলো ধর। দে আমার দে। ওঠ ওঠ ওঠ। ওস্তাদ, খালি গাড়ি লয়ে কই যাও ওস্তাদ? থাক।
কাশু বাজান, তুই বড় হয়েছিস, লাইনের সেরা ড্রাইভার হয়েছিস। আমি আর কয়দিন, যেদিন তোর বাজান তোরে আমার হাতে তুলে দিল সেই দিন থেকে তুই আমার বলা। তোকে দুইজনের মনামনির খবর আমি জানি, রানীঘাটের সবাই জানে। বাজান, তুই ফালানিরে বিয়া কর। লজ্জার কি? করবি নে, করবি নে বিয়ে? ওস্তাদ তুমি যা কও, কিন্তু বাজান। তোর বাজান রে আমি দেখবানে, আমি কি তোর বাজান না? হয়েছে, আর উনারও লাগবে না। আই তুই যা, চলো ওইদিকে বসি গে। তারপর কও, তোমার এনে ইসমাইল চাচা কি কলো? আমারে নিয়ে গেল সেই বুড়িশ্বরের দিকে, ফাঁকা জায়গা। আমি তো ভয় মরি। তারপর কলো কলো আমি যেন তোরে বিয়ে করি। তারপর তারপর আমি কলাম, ওস্তাদ তুমি যা কও আমি তাই করব, কিন্তু বাজান যদি কোনো ঝামেলা করে। ওস্তাদ কলো, তোর বাজানরে আমি দেখবানি। তুই কোনো চিন্তা করিস না, ওস্তাদ যখন কইছে তখন কোনো সমস্যা নেই। দাদা, সবাইরে কয়ে দিছি কালকে খিয়া বন্ধ হলি পর আমরা বসবো। আবুল ভাইরে আগে থাকতে কিছু করার দরকার নেই। তাহলে সে আসতে যাবি কেন? জানতে যাবি না কিসে মিটিং? আরে জানতে চালি কবা, আমরা এমনি এমনি বসতে চাচ্ছি। সেইটাই ভালো। ও যদি জানতে পারে তাহলে মিটিং এ আসবে না। তোমরা তো জানো ও হলো একটু ঘাটতেরা মানুষ। কি বলো সম্ভব? ঠিক আছে, তো ঝামেলা হলি তো। ঝামেলা? কিসের ঝামেলা? বিয়ের খরচা তো সব আমরাই দিবে। মদন কি কো? আচ্ছা শম্ভুদা, তোমার এই মিন মিনা স্বভাবটা একটু বদলাও দি। আমরা রানীঘাটের এতগুলান মানুষ, আমাদের কথার কোনো দাম নেই। তাছাড়া কাশুর জন্য ফালানি সাথে ভালো মাইয়া কোয়ানে পাবে। হ্যাঁ, তুমি ঠিক কথা কইছে। দাদা, আমি তাহলে গেলাম। ঠিক আছে। এই শম্ভু, তুই খেয়া বন্ধ করে দে। আচ্ছা আচ্ছা। এ হযরত, এ খেয়া বন্ধ কর। আচ্ছা। বাজান, আমি টিপে যাচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে? হয় এই নে লিস্টি, দামটা একটু কমায় কিনিস। ঠিক আছে। বেশি দামে কিনলে লাভ হয় না। আচ্ছা, আমি গেলাম। শোন, দোকানের পজিশনের কি হলো? আর তো মাত্র কয়েকদিন পর ব্রিজের কাজ শেষ হবে, তখন তো আরো পাওয়া যাবে না। দাম তো বেশি চাই, কয়েকজনকে কয়ে রাখছি, দেখি কি হয়। আমি গেলাম। আচ্ছা যা। ফালানি, ও ফালানি,
ফালানি, ও ফালানি, আরে ওর এত ঘুমাতে পারে, ঘুম খাচ্ছে না। আমি আর কয়দিন মরে গেলে বুঝবি, শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তখন বুঝবি মজা। ও খালা, একটা চা দাও দেখি। দেরি হবে নে, দেখো না নবাবজাদি এখনো উঠিনি, আমি যখন দেব তখন খাবে। চালায় মারলো, ওর মা মারিছে, এখন ও মারতিছে, মরেও না। এই সকাল সকাল বকতে শুরু হলে খালা। খুব লাগে না? দরদ দেখাতে আইসো, তখন কোয়ানে ছিল এই দরদ? ঝড়ের রাত্রিরে যখন বিয়োজ ছিল, রানীঘাটে কাউরে তো সেদিন দেখিনি। দরদ একটুখানি রক্তের তলারে বুকের মধ্যে নিয়ে দিনের পর দিন আগলে রাইছি, তখন কোয়ানে ছিল? রানীঘাটে সকলে আমার সেনা আছে। পেট পেট আরম্ভ হয়েছে। সব সাধু পুরুষ, হ্যাঁ সেনা আছে আমার সকল রে। দরদ দেখাতে আইসি, ভাইসে যাবে, ভাইসে যাবে কলাম। ফালানি, ওই ফালানি, কি দেখতে আসলাম, ফালানি, যাচ্ছি মোটর অফিসে। এত ঘুমাইতে পারে? টিপ নিয়ে ফিরতি রাইত হবে না, সেই সময় দেখা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বুড়ি খেপে আছে, যাও তো। যাও। কাকা, তোমার চা। তুই আনিছিস? দে মা। খালার কথায় কষ্ট নিয়ে না। না রে মা, কষ্ট কিসের? এই রানীঘাটের মতোই খালারে আমি চিনি। সারা জীবন নিজের আসল চেহারাটা কাউরে দেখালো না, উল্টোরা দেখালো। এই রানীঘাট কত মানুষ, কত স্মৃতি, বৃষ্টিটা শেষ হলে সবই শেষ। কিডা কোয়ানে যায় তার কোনো ঠিকানা নাই। তোর বিয়েটা দিয়ে যেতে পারলে শান্তি পাতাম। কাকা, কাপটা তুমি দোহানে রাহে দিও, আমি নিয়ে যাব। আচ্ছা মা। আবুল মিয়া, আসো, বসো বসো। এই এই আবুল মিয়া, এখানে বসো, চেয়ারে বসো। আবুল মিয়া, এখানে বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো। আলি কটাটা উঠু, তুমি শুরু করো ইসমাইল। হ্যাঁ শুরু করো, শুরু করো, বেশি রাইত করে লাভ নেই, ঠিক হ্যাঁ। হ্যাঁ শুরু করলি তো অনেক আগে থেকে শুরু করতে হয়। আগে তো এই হাটে এত মানুষ ছিল না, ফাঁকার মধ্যে ছিল চৌবেশিটার গটিটা, আর মনে হয় ছিল কামানের দোকানটা, তাই না খালা? হয়, তখন মসজিদে ইমাম সাহেব ছিল না, তয় মেম্বার সাহেব প্রতি শুক্রবার এসে নামাজ পড়াতে। হ্যাঁ, এই হার্ডেন ব্রিজ, এই হার্ডেন ব্রিজতে এই বাজার আগে দেখা যেত না। এই বাজার যদি ব্রিজের দিকে না যাইয়ে উত্তরে যেত, তাহলে এই বাজার অনেক বড় হতো। আচ্ছা অনিল দা, এই কথাটা তুমি কতবার কইলে, তো গুণে রাখা দরকার। তখন বিদ্যুৎ ছিল না, মোবাইল ফোনও ছিল না, এখন কত পরিবর্তন হয়েছে। ব্রিজ হচ্ছে, নতুন বাস রুট হচ্ছে, আরো কত কি। ইসমাইল মিয়া, কথাটারে এত হেসাও কিল্লাই, আগে বাড়ো না। হয় 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 হয়, আসল কথা হচ্ছে আমাকে ফালানিরে নিয়ে। ঠিকই কইছে।
রানীঘাটে কিসের মিটিং হচ্ছে তুমি গেলে না? তুইও তো যাসনি। তাতে কি, আমি তো ফালানি, তুমি তো রানীঘাটেরই একজন। যদি তোরে আর আমারে নিয়ে মিটিং হয় তাহলে সেখানে যাবার দরকারটা কি? আমাকে নিয়ে মিটিং? হয়, ইসমাইল চাচা তো তাই করলো। বাজান রেয়াজ কবে নেই, তোমার আমার বিয়ের কথা। এখন বাজান রাজি হলি হয়। যদি রাজি না হয় তাহলে কি করবা? রাজি হলেও যা করতাম, রাজি না হলেও তাই করব। তা তো আমরা জানি, পরের কথা কদি। আরে পরের কথাটা হলো ফালানিরে আমরা বিয়ে দিতে যাই। তোমরা শোনো, এই বিয়ে হইলে এর খরচার 4 ভাগের 3 ভাগ আমি দেবে। আমি 1000 টাকা দিব। না না, 2000 টাকা দিবানি। আলহামদুলিল্লাহ। তুমি 2000 দিলে আমি দেবো 3000। আবুল ভাই তুমি? তোমরা দিলি আমিও দেবো। আচ্ছা দিবানি 2000। আমি যদিন বাইসে আছি, ফালানের জামাই দাড়ি চুল বিনা পয়সায় কাইটে দিবেন, সঙ্গে 1000 টাকাও দিবেন। 5000 দিবানি আমি। ডিম যা লাগে আমি দেবানি। আমি 10টা মুরগি দিবানি। বুঝি ওই গেছে গই। আর যা বাকি থাকে আরা বেবাক্তি মিলি দি দিও। হয় এখন কত হইছে ফাত্রে ব্যাপার। ইয়ারা কি কও? হুজুর ঠিক কথাই কইছে, কথা হইছে পাত্র কিটা। আসল কথা ক, এত বেঁচেছিস কেন? হ্যাঁ, তো পেছানোর কি আছে? না, কথা হচ্ছে আমরা সকলেই তাকে চিনি, সকাল সন্ধ্যা দেখতেছি তাদের ভাব ভালোবাসা, দুজনে মানায়ছে বেশ। তোমরা কি কও সবাই? এখন বাকি ব্যাপারটা ছাইরে দিলাম ছেলের বাপের উপর। আবুল ভাই তুমি কি কও? না 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 না, আবুল মিয়া তুমি একটু বুঝতে চেষ্টা করো। আরে মাইয়া হিসেবে আঙ্গুর ফালানি একেবারে খারাপ ন। খালি লেখাপড়াটা জানে না, আর কাশু তো লেখাপড়া জানে না, তাহলে সমস্যাটা কি? শম্ভু ঠিকই কইছে আবুল ভাই। না 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 না। আবুল মিয়া, আবুল মিয়া কি হইল? আবুল, আবুল মিয়া, এই আবুল, কাজু 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 বাজান না, বাজান। ফালানি তুই? কাশু কোথায়?
মারে আমি বড় পাপি রে মা, বড় পাপি। আল্লাহ আমার মরণ দেয় না কেন? মারে এই নিশীথের রাইতে পুরো বাড়ির সামনে দাঁড়ায় করছি, ঘাটের সবাই ষড়যন্ত্র করে তোর সাথে আমার কাসুর বিয়ে দিতে চায়। খোদার কসম মারে, এ মহাপাপ রে মা, মহাপাপ। এ বিয়ে হয় না রে মা, এ বিয়ে হয় না। ওরে তোরা ভাই বোন, ভাই বোনে বিয়ে হয় না রে মা, ভাই বোনে বিয়ে হয় না। তুমি আবুল কাকা, তুমিও? মারে মারে, আজ আমি তোর কাছে আমার পাপের কথা স্বীকার করছি মা। এতদিন আমি কাউরে ক্ষতি পারি নাই, আজ আমি সত্যি করছি মা। হয় তোমরা সবাই সত্যি কও, মিথ্যা আমি। আমার জন্মটাই মিথ্যা। আমার মা সকিনা বিবি মিথ্যা, যারে তোমরা এই রানীঘাটের মানুষেরা শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইছো। একটা অসহায় নির্বোধ মানুষ তোমাকে হাত থেকে রেহাই পায় নাই, এখন আমার বাবা শাস্তি আইছো। বাবা, কাশি যদি তোমার ছেলে না হতো তাহলে কি তুমি একথা স্বীকার করতে? সত্যি কি তুমি আমার বাবা? এই জোর তুমি কিরাম করে দিতে পারো? আমার বাবা তো শম্ভু মাঝিও হতে পারে, যে আমার বিয়া দিবার জন্য আমার হাত ধরে কান্দে দায় মুক্তির জন্য, নাকি সবেজি বুইরা হারামি যে আমার বিয়ে 3 ভাগ খরচ দিতে চায়। কামরুল দারোগা, যারে বাবা কয়ে ডাকতি সাইকেলে চড়াতো। অনিল নাপিত, মদন কন্ট্রাক্টর, নাকি ইসমাইল ড্রাইভার, নাকি শ্যামপুরের সেই ইব্রাহিম হাজি যে আগে ডাকাত ছিল। এখন আমার বাবা হতে চাও, এখন আমার বাবা হতে চাও, এখন আমার বাবা হতে চাও। তোমাকে সবাই আমার চিনা আছে, এখন কতি পারো কিনা আমার বাবা? কতি পারো? কতি পারো? পারবা না, তোমরা কেউ পারবা না। আমার বাবার দরকার নাই, আমার বাবার দরকার নাই, আমার বাবার দরকার নাই। কাশু, বাজান গাড়ি ঠিক হতে আর 5 মিনিট লাগবে। হলি ডাক দিয়ে নে। ফালানি, তুই একবারও তলায় দেখলি না? বাসা
কোন কুমতলবে কি কইছে, তলে দেখলি না কথাটা সত্যি কি মিথ্যা। আমার সাইডে চলে গেলি। কাশু, এ কাশু, আয় রে বাজান। Habib! Habib! Habib!